আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালামু আলা রসুলিল্লাহ ওবাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো রজব মাসে পবিত্র লাইলাতুল মেরাজের রাতের গুরুত্ব, আমল এবং ফজিলত, বিশেষ করে নামাজ এবং রোজার কথা নিয়ে জানাবো। রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এরশাদ করেছেন, রজব মাস হলো আল্লাহর মাস, শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। তিরমিজি শরীফের হাদিস শরীফে এই বিষয়টা এসেছে। আরেকটা হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাস যে রজব মাস পেল কিন্তু এবাদত দ্বারা ক্ষেত চাষ দিল না, এবং শাবান মাস পেল কিন্তু এবাদত দ্বারা ক্ষেতটাকে আগাছা মুক্ত করল না, সে রমজান মাসে এবাদতের কোনো ফসল তার ঘরের ভিতরে তুলতে পারবে না। বাইহাকি শরীফের হাদিস শরীফে রয়েছে। সুতরাং আমাদেরকে এটুকু আমরা বুঝলাম, রজব মাস এবাদতের রিহার্সাল করার একটা উত্তম মাস, কারণ এরপরেই শাবান মাস, এরপরে রমজান মাস চলে আসে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন বেশি? এ বিষয়ে যদি আমরা যাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করতেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলে তিনি রোজা রাখতেন। শাবান মাসে তিনি অনেক বেশি রোজা রাখতেন। আর রমজান মাসে তো পুরোটাই রোজা রাখতেন। বিশেষ করে রজব মাস আসলে তিনি কমপক্ষে ১০ টি রোজা রাখতেন, এবং শাবান মাস কমপক্ষে ২০ টি রোজা রাখতেন। আর রমজান মাস পুরোটাই রোজা রাখতেন। তাহলে এই মাসে আমরা কি করতে পারি? রোজা রাখার কথা এসেছে। আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন, এজন্য প্রত্যেকেই নামাজ পড়া উচিত। নামাজটা আপনি কি করে পড়বেন? ২ রাকাত করে আপনি যত রাকাত পড়তে পারেন। আপনি এভাবেও নিয়ত করতে পারেন, নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মি'রাজি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে পারেন। যদি এটা না পারেন, তাহলে নরমাল ভাবে শুধু বললে হবে, আমি লাইলাতুল মেরাজে ২ রাকাত নামাজ আদায় করছি। ব্যাস, শেষ হয়ে যাবে। যথারীতি সূরা ফাতিহা পড়বেন, একটি সূরা মেলাবেন, তারপর আপনি যথারীতি ২ রাকাত নামাজ আদায় করে আপনি সালাম ফিরাবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, তওবা ইস্তেগফার বেশি করে করবেন। এ রাতে মানুষকে জানানো উচিত যে এ রাতে একটু ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে জানানো উচিত। হাদিস শরীফে পেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ শরীফ থেকে আসলেন, তখন এই ঘটনা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিনা বাক্যে তিনি স্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য। এরপর থেকে উনাকে সিদ্দিক নামে উপাধিতে ভূষিত করা হয়েছিল। আর কাফিররা আবু লাহাব, আবু জাহেল তারা কি করেছিল? এটাকে অস্বীকার করেছিল। যার কারণে তারা কাফিরই রয়ে যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা, তো এই রাতে কি ঘটেছিল, এগুলো মানুষের কাছে একটু আলোচনার মাধ্যমে, দোয়া মিলাদের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, একাকী নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর মাধ্যমে করা উচিত। এই দিনে আপনি রোজা রাখতে পারেন। সারা রাত ইবাদতবন্দি করার পরে পরের দিন আপনারা রোজা রাখতে পারেন। তবে কোরআন হাদিসে স্পষ্টভাবে উল্লেখ নাই যে রোজা রাখতেই হবে। কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে রোজা রাখতেন। কমপক্ষে ১০ টি রোজা রাখতেন, বেশিও রাখতেন। তো ওই হাল চাষের মাধ্যমে কিন্তু ক্ষেতটা উপযুক্ত হয়। ঠিক তেমনিভাবে রজব মাস আপনাকে হাল চাষ করতে হবে। শাবান মাসে আপনাকে আগাছা মুক্ত করতে হবে। তখন রমজান মাসে আপনার ঘরের ভেতরে ফসল তুলতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আপনি এই রোজা আপনি রাখতে পারেন, ১ টা হোক বা ২ টা হোক। আপনি সোমবার, বৃহস্পতিবারে রোজা রাখতে পারেন। আ এবং আইয়ামুল বীজের রোজা রাখতে পারেন ১৩, ১৪, ১৫ তারিখে। এটা নফল এবং সুন্নত রোজা। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা শবে মেরাজের আমল, রোজা, বিভিন্ন আমল নিয়ে জানলাম। দুরূদ শরীফ পাঠ করা এবং কোরআন থেকে তেলাওয়াত করা, এগুলো হচ্ছে নফল ইবাদত। এগুলো করলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাজি খুশি হয়ে যাবেন।